أمسينا ولم ندري ويا خمار خاف الله قتلت الناس بالسكرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাবকল ফাত আসলাম। যে সময় আপনার গর্তর মধ্যে রাখি দিন, বাবাই আস্তে আস্তে গর্তর উপরে তাকিন, মাটি ছাড়ি কি আরম্ভ করুন। খার গর্ত জিন্দা মেয়ে বাবায় দফন করা কল্পনা করুন, খেয়াল করুন ঘটনাটা। ভাই মুসলমান হল, আমরা ইসলাম রে স্বাভাবিক পাইলেছি নি। যে সময় আপনার মাটি ডালিতে থাকুন, ছোট্ট মেয়ে মনে করুন হয়তো বাবাই আমার লগে মাটি দিয়ে খেলাইতরা, মেয়েও আপনার গর্ত থাকিন গাত থাকিন, আপনার ছোট ছোট মুঠ দিয়া মাটি হাতর মধ্যে লইয়া গাতর উপরে দিয়া বাবার ইটাইতে থাকুন। ওরকম ইটাইতে ইটাইতে এক মুহূর্ত আয় মেয়ের আপনার কমর পর্যন্ত বাবায় মাটি দিয়া ডাকিলাই। মেয়ের কমর পর্যন্ত যে সময় ডাকিলাই, মেয়ে আওয়াজ দিয়া কইন, আব্বা জান জমিনের মধ্যে জমিন তত বেশি শক্ত, আমার কমরের উপরে তত বেশি চাপ পড়ছে, আমি আর জারিতাম ফারিয়ার না, আমার উপরে আপনি বাবা জানি আর মাটি দিও না। চাপ দিলায়, চাপ দেওয়ার লগে লগে আপনার মেয়ের দিল তকিন জবান তকিন বারবার গিড়গিড়াইয়া আওয়াজটায় যে জমিনের মধ্যে বাবা তুমি আজকে প্রথম তুমি বাবা হিসাবে তোমার লগে আমার পরিচয় হয়েছে, আর প্রথম মোলাকাতের মধ্যে তুমি আমার এত বেশি জমিনের মধ্যে কষ্ট দেয়, আব্বা জমিনের মধ্যে মাটি আমার এত বেশি চাপ দিছে বুকুর মধ্যে, তুমি আর মাটি আমার উপরে ছাড়িও না, মাটি আমার তকিন সরাইয়া নেও। হইয়া মেয়ে আপনার খান দিতে তখন ভাই মুসলমান হল কথা বুঝছেন নি ভাই মুসলমান হল। এরপরে যে সময় মেয়ের আওয়াজ যে সময় আস্তে আস্তে বন্ধ হওয়া আরম্ভ হয়েছে, মেয়ে খান্দিতে খান্দিতে শ্বাস বন্ধ হওয়া আরম্ভ হয়েছে, শেষ সময় মেয়ে ও কথাটা হয়েছে, আব্বা জান জমিনের মধ্যে তুমি আব্বাই মানে প্রথম মুলাকাতের মধ্যে জমিনের মধ্যে শুকনা মাটি দিয়া জমিনের মধ্যে তুমি বাবাই আমারে দফন করিলেইছো, কিয়ামতের দিন তুমি কিন্তু জবাব দিবাই। বাবার দিলের মধ্যে শেষ বিন্দু বিসর্গ আপনার দয়া আয় না, বাবাই আপনার মাটি ডালিতে থাকুন। আস্তে আস্তে এই মেয়ের আপনার জবান জিব্বা যেটা আসলো ওটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে জুস মারি দেয়। রাসূলুল্লাহ ঘোষণা দেন, দেহিয়াই কলবি এতকিন বড় যদি সে তোমার গুনাহ থাকে ও গুনাহরেও আল্লাহর জাতে আইসকুর তওবার উসিলায় তোমারে মাফ করিয়া দিলাইবা। কথা বুঝছেন ভাই মুসলমান হল। শেষ সময় রাসূলুল্লাহ ঘোষণা দেন, দেহিয়াই কলবি জানিয়া রাখো আল্লাহ আহকামুল হাকিমিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ জাত ইয়া তাকলো গিয়া যত ওয়াদা হইতে পারে, ওয়াদা মতলব ইয়া তাকলো খতা দেওয়া, ওয়াদা মতলব ইয়া তাকলো খতা দেওয়া। আমি আপনার টাকা দিলাইমু, আমি আপনার বাড়ির দাওয়াতে উপস্থিত থাকবো, আমি আপনার জিন্দেগি ভর আপনার এই মাত খেওরের কাছে গফ করতাম না। বুঝছেন না বুঝছেন না ভাই, ঠিকানো কিতাব করছেন কথা দিছেন না, ইমাম সাহেব আমার কাছে কথা দিছেন যে আপনি জানজামের থেকে আইসন হেরান হইছেন বা যে কোনো একটা জিনিস আমি জিন্দগি বরকার কইতাম না, ওই দিন কথা দিছেন আমারে। যে কোনো কথা দিলাইলে ওয়াদা করিলাইলে এই ওয়াদা কোনোদিন ভাঙ্গিতাম, ভাঙ্গিলে কফারা দেওয়া লাগবো, ভাঙ্গিলে কফারা দেওয়া লাগবো। যদি আমরা এটা কোনোদিন খেয়াল করিলাই তো ইমাম সাহেবের লগে যোগাযোগ করিয়া কফারা দিয়া আল্লাহর কাছে তওবা করতাম, তখন আল্লাহর সাথে মাফ দিব। 3 নম্বর পরিচয় রাসূলুল্লাহ জানাইয়া দিতরা ওয়া ইযা আতুমিনা খানা, যে সময় এই জাতর কাছে কোনো আমানত রাখা হয় তো এই ব্যক্তি এই আমানতের মধ্যে খিয়ানত করবা। যদি কোনো আমানত রাখা হয় তো এই আমানতের মধ্যে কিটা করবা, খিয়ানত করবা। তার কাছে নিয়া 20 তো ইসলাম আপনি ইমাম সাহেবের কাছে সাহেব ভাই 2 মন 3 মন তাকিন 5 কাটি বানাইয়া রোজামাস ফুলাও খাইছেন, বুঝছেন না বুঝছেন না বাত তো ইসলাম আমানত তান হাত্তি বালা আসলো ফুকে কম ধরুন বা অন মধ্যে নিয়া কিতা খসলা মুরব্বী সাহেবের কাছে নিয়া হুক ফরাসের বেশি হুক না রইতো তান হাত্তি বালা ফরাসের বেশি তো ইসলাম বারিশার সিজন ফরছে বাড়িতে পারছেন না, বাজার করতে পারছেন না, ডাইল বানাইয়া খাইলেইছেন তোরা স্বাভাবিক মাত হইলা। ইগো আমানতর খেয়ানতির মধ্যে স্বাভাবিক একটা মাত হইলাম যেটা দুনিয়ার মধ্যে পরিবর্তনশীল। আর ভাই মুসলমান হল ইলা ইলা খতা হল আমরা দিয়া দিলাই, যে খতার আমরা খেয়ানতদারি সবচেয়ে বেশি করি। ইমাম সাহেবের কোনো মাত আমার কাছে গফ করিলা করিয়া কইলা এখান তো আপনি আর খেয়ার কইবা হয় কি হয় না, হয়নি না হয় না।
যে কোনো মানুষের আপনার ভাইয়ের বিবির শাশির বনির মার বাপর অগরর হগরর যে সাতার গফ করিয়া কইলা আপনি এইখানটা আপনি আল্লাহর দোয়া ইখারে হুনাই না জানি ও যেই ওখান কইলা যে আল্লাহর দোয়া গিয়া এই বন্দার ফেটো এখানে টুটেনি ও যেমন না যত সময় পর্যন্ত একে গফ করেন না অত সময় আরামও পাইতো না এখানে গ্যাস হয়ে যাব গিয়া তো ও তিনটা জিনিস থেকে আপনি আমরা বাঁচিতাম আর আরো হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও ইজা খাসামা ফাজারা যে সময় ইগে গাল আপনার ঝগড়া করবো মাতামাতি করবো দরবার লাগি দিব গিয়া তখন গান্দা গান্দা গালি দিব কথা বুঝছেন জানি বাদ এগুলোর বাসার সামনে খেয়ে থাকতাম পারতাম না ভাই মুসলমান এখন আল্লাহর জাতি আমদারে এই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া রইবার হেফাজত করতাম পূর্ববর্তী গুনাহ থেকে আমরা তওবা করতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সব হল দুয়ার আগে আপনার সামনে আমি জানজার বলে থেকে আইছি আপনারা সিমিনাল হবে জানছেন না মাজিরগাম মাদ্রাসার মদরস হিসাবে জানছেন আপনারা আমরা ফরিদ দাদা হযরত শাহ সুফি মাওলানা মুহসিন আলী সাহেব বা বড় মুলি সাহেব হয় তাহলে আপনারা শুনছেন নাম জানেননি কিছু মানুষে নিশ্চয় জানেন তান ছয় আওলাদ আমরা দাদাই আমার দাদা হইয়া তাক লাগিয়া হযরত শাহ সুফি মাওলানা বাহাউদ্দিন সাহেব নকশবন্দি মুজাদ্দিদি জঞ্জারবালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আর সব ছোট দাদা হইয়া তাক লাগিয়া হযরত শাহ সুফি মাওলানা বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মশহুর ওয়াইজ আসলা আর আহলে সুন্নাত ওয়াল জামাতর একজন মুজাহিদ আসলা বিভিন্ন ভিডিওত অডিওত আপনারা পাইছেন কোন জায়গাত বছর ডাক দিলে ইসলা তাইন ও নবা শান্তি গোবিন্দপুর পাইছেন জানি মুরব্বী সকলের কিছু জানা আছে নিশ্চয় তো যাই হোক ও আমরার ফরিদাদার উরুস হইয়া তাক লাগিয়া আগামী 10 জানুয়ারি শনিবার দিবাগত রাত আপনারা প্রত্যেকের দাওয়াত তান আওলাদ হিসাবে আমি আইছি আর পোস্টারও আমার গাড়িতে আছে আমি দিয়া যাইমু আমার বেটার কাছে মসজিদে ওগুলো খসাইয়া দিবা কারণ অনেক সময় তো যোগাযোগ করেন এত অঞ্চলের মানুষে ফোনে মাদ্রাসা যোগাযোগ করুন কিছুরে আমি বেশ ভালো চিনি আর কিছুরে চিনি না নিশ্চয় মহিমুরব্বী অকলর আমরার বাপদাদাইন্তর লগে সম্পর্ক আসলো কারণ ইয়া তাক লগিয়া বড়মুলি সাহেবের দুই ফুড়ি মকবুল আলী সাহেবের লগে বিয়া হয়েছে প্রথম তরফার কোনো আওলাদ নাই আর দ্বিতীয় তরফার আওলাদ ইয়া তাক লাগিয়া বর্তমান ফির সাহেব তাইন তার আর দবাই বনি নকল বুঝছেন না নিমাত কথা বুঝে জাননি আর বাগাডর সাবর এক ফুড়ি বিয়া হয়েছে বুনিয়ামিন দাওয়াজির লগে তো বাগপুর বাগাডর গোবিন্দপুর জঞ্জারবাড়ি ওইয়া থাকলো জড় কথা বুঝছেন নিমাত তো বাবা হইয়া গেছেন তোর আগে আমি তো তার সামনে হো অন্যদিকে সিয়ার থেকে উঠিছি সাহস হয় না বইবার তো আপনার কাছে অনুরোধ হইয়া থাকলো গিয়া আমার তরফ থেকে আপনারা দাওয়াত খান কবুল করতা 10 জানুয়ারি শনিবার দিবাগত রাত বাদ মাগরিব থেকে লিয়া ফজর পর্যন্ত প্রত্যেক বছর খুব বড় উরুস হয় আপনার কাছে আমি দোয়া দিয়া দিলাম আর এখন দোয়া হয়ে যাবে যুব সমাজের উদ্যোগে না আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব